জামাতে নামাজের জন্য মানুষকে মসজিদে উচ্চকণ্ঠে ডাকা হয় এক নির্দিষ্ট আরবি বাক্য ও শব্দের মাধ্যমে, যাকে বলা হয় আজান। ইসলামের অন্যতম স্তম্ভ নামাজের সঙ্গে আজানের রয়েছে গভীর সম্পর্ক। তবে অনেকের মনে প্রশ্ন, মুয়াজ্জিনের আজান দিতে দেরি হলে নামাজ পড়া যাবে কিনা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জামাতে নামাজের জন্য মানুষকে মসজিদে উচ্চ কণ্ঠে ডাকা হয় এক নির্দিষ্ট আরবি বাক্য ও শব্দের মাধ্যমে, যাকে বলা হয় আজান। ইসলামের অন্যতম স্তম্ভ নামাজের সঙ্গে এই আজানের রয়েছে গভীর সম্পর্ক। তবে অনেকের মনে প্রশ্ন, মুয়াজ্জিনের আজান দিতে দেরি হলে নামাজ পড়া যাবে কিনা? এ বিষয়ে ইসলামী স্কলার শায়েখ আবদুল্লাহ বলেন, আজান মূলত নামাজের আহ্বান হিসেবে দেয়া হয়। নামাজের মূল শর্ত হলো ওয়াক্তের সময় শুরু হওয়া। তাই যদি ওয়াক্ত হয়ে যায় তবে আজান না হলেও বা বিলম্ব হলেও ওই ওয়াক্তের নামাজ আদায় করা জায়েজ। তিনি আরও বলেন, আজান হচ্ছে মুসল্লিদের ডাক, এটি নামাজের শর্ত নয়। তাই ওয়াক্ত শুরু হয়ে গেলে মুয়াজ্জিনের আজান না হলেও নামাজ পড়া যাবে। এদিকে হাদিসে আজানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। অর্থাৎ আজান শোনা ও এর জবাব দেয়া সুন্নত হলেও আজান না হওয়া নামাজের জন্য কোনো বাধা নয়। নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্ত মতো নামাজ আদায়ের উপরও। এমনকি খোদ মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফি সাবিলিল্লাহ। এক্ষেত্রে ৫ ওয়াক্ত নামাজের প্রতিবার মসজিদে আজান দেওয়া হয়। তবে কখনো কখনো মুয়াজ্জিনের ব্যস্ততা কিংবা বিশেষ কোনো কারণে ওয়াক্ত হয়ে গেলেও খানিকটা দেরিতে আজান দেওয়ার মতো বিষয় ঘটে থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলের অনেক মসজিদে প্রায় সময় এমনটা দেখা যায়। তবে কোনো কারণে কোনো ওয়াক্তে আজান দিতে বিলম্ব হলে ওই ওয়াক্তের নামাজ পড়া যাবে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।